সিলগালা করে দেয়া হলো অনুমোদনবিহীন কাউন্টার, ভেঙে ফেলা হয়েছে সাইনবোর্ড। সকল কাউন্টারম্যানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবৈধ কাউন্টার বন্ধে বুধবার দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় মাইকিং করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রয়োজনীয় মালামাল সরাতে বেঁধে দেয় 1 ঘন্টা সময়। জানান, যত্রতত্র নয়, নির্ধারিত টার্মিনাল থেকেই ছাড়বে বাস। তবে কাউন্টার কর্মীদের দাবি, টার্মিনাল থেকে যাত্রী ওঠানামা করার সিদ্ধান্তে বাড়বে দুর্ভোগ। সময় দেখ, লং টাইম একটা সময় দেখ, আমাদের আধা ঘন্টা সময় দিতে আমরা এখান থেকে সরতে পারবো না। সবগুলো কাউন্টার যদি ভিতরে যায়, একটা করে দেয়, তো এই গাড়িগুলো রাখবে কিভাবে? গাড়ি তো ভিতরে রাখার পরিস্থিতি না। যাত্রীগুলো এখানে যেমন যাত্রী ফ্রিলি বসতে পারে। কাউন্টার এখানে দিছে, সব স্টাফ আছে, এরা কি করবে? কাউন্টার এখন বন্ধ হয়ে গেলে না খায় মরা লাগবে না? টার্মিনালের ভিতরে জায়গা থাকবে না যাত্রী নামানোর জন্য ফ্লাইওভারটা, তখন কিন্তু এই জ্যামটা আপনার সোনিয়াকা রায়ের বা কাশপুর পর্যন্ত চলে যাবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নির্ধারিত সময় পরে অভিযানে নামে সিটি কর্পোরেশন। 240টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রতিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দায়িত্বে থাকা কর্মকর্তা। যে সমস্ত কাউন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমরা মূলত বন্ধ করে দেব, সিলগালা করে দিব। যারা অপসারণ করে নাই তাদেরকে আমরা উচ্ছেদ বা আমরা তালা মারা বা সিলগালা করে আমরা চলে যাব। সিটি কর্পোরেশন থেকে সকাল 9টায় সময় দেয়া হলেও দুপুর 1টার পর শুরু হয় অভিযান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।